আসসালামু আলাইকুম দর্শক। নিউজে দেখলাম শেখ হাসিনা গুরুতর অসুস্থ। আমরা মনুষ্য জাতি, আমাদের আসলে জীবনটা খুবই সংক্ষিপ্ত। এই দুনিয়াটাকে যদি আমরা একটা নাট্যমঞ্চ ধরি, আমরা ওই নাট্যমঞ্চের জাস্ট পুতুল এবং পুতলা। আগের দিনে যেমন পুতুল নাচ হতো, একটা মঞ্চ তৈরি করতো, পুতুল কতক্ষণ নাচতো, এরপরে শেষ হয়ে যেত। ঠিক মানুষের জীবন দুনিয়াতে একই রকম। দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ এবং মানুষ হচ্ছে পুতুল, কাঠপুতলা। শেখ হাসিনাকে যে কথাটা আমরা শুনলাম, শেখ হাসিনা কি আসলে গুরুতর অসুস্থ? শেখ হাসিনা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম দম্ভক্তির জন্য উনি কিন্তু বিখ্যাত ছিলেন। আমরা সেই দম্ভক্তিগুলি একটু বিশ্লেষণ করি। উনি সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইন্টারিম গভর্নমেন্ট চিফ ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে হর হামেশাই উনি বাজে মন্তব্য করে আসতেন। তুচ্ছ তাচ্ছিল্য এবং বাজে মন্তব্য এগুলি হর হামেশাই করে আসতেন শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সম্বন্ধে। এরপরে উনি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে উনি অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেন। খালেদা জিয়াকে পদ্মা সেতুতে ফেলে দিবেন এবং ওইখান থেকে আর উঠাবেন না, চুবাই আর উঠে পারে, কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে দুইবার ফেলবেন, দুইবার উঠাবেন। এগুলি ছিল শেখ হাসিনার একটা দম্ভক্তি এবং অহংকার। একটা কথা বলে না, অহংকার পতনের মূল। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, সেটা আল্লাহর কথাটাই আমরা একটু বলি। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, সেটা হচ্ছে মেইন জিনিস। শেখ হাসিনা বর্তমান বয়স, শেখ হাসিনা এই বয়স নিয়ে বেগম খালেদা ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার 6 মাস আগে শেখ হাসিনা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে খুব কটূক্তি করেছিলেন এবং খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাবে বলেছেন। উনি তো অনেক বয়স হয়ে গেছে, 80-র উপরে চলে গেছে, ওনার এক পা কবরে, আর কি বেঁচে থাকবে, আর কি বিদেশি চিকিৎসা, এই ধরনের অনেক কিছু বলেছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি। তো দেখেন, আজকে বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন জেলে আটকে রেখেছেন, নানা রকম মানসিক যন্ত্রণা সইতে হয়েছে। এখন বেগম খালেদা জিয়া লন্ডনে আছেন, তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বাসায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন এখানে। আর তার বিপরীতে দেখেন শেখ হাসিনা আজকে কোথায়? শেখ হাসিনা আজকে দিল্লির কারাগারে। কারাগার বলতে আমি বোঝাচ্ছি, এটা যেখানে থাক, কিন্তু শেখ হাসিনা বের হতে পারেন না, রেস্ট্রিকশন আছে। তার নিরাপত্তা হোক অথবা ভারত সরকারের হোক, বিধিনিষেধ হোক, যেটা হোক। আর ভারত সরকার এই মুহূর্তে শেখ হাসিনাকে বাইরে যাওয়ার অনুমতি দিবে না, এই কারণে, নিরাপত্তার কারণে এবং বিভিন্ন কারণে। জাতিসংঘ দ্বারা স্বীকৃত, জাতিসংঘ মানবাধিকার কমিশন কর্তৃক স্বীকৃত শেখ হাসিনা একজন খুনি। তার নির্দেশে 1400 থেকে 1500 মানুষ, ছাত্র হত্যা করা হয়েছে তার নির্দেশে। এটা জাতিসংঘের ম্যান্ডেট প্রাপ্ত, জাতিসংঘের সার্টিফিকেট পাওয়া একজন খুনি আসামি শেখ হাসিনা। সেই জিনিসটা ভারতকে মাথায় রাখতে হচ্ছে। তো এখন শোনা যাচ্ছে শেখ হাসিনা খুব অসুস্থ এবং শোনা যাচ্ছে উনি গোপনে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রথমে শোনা গেছে উনি দিল্লিতে আছেন, দিল্লিতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এবং আবার অসমর্থিত খবরে জানা গেছে উনি ভারতীয় চিকিৎসকের উপর ডিপেন্ড করতে পারছে না, যার কারণে উনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা দিন। যাই হোক, শেখ হাসিনাকে আমরা মাঝে মধ্যে জানি, কিছুদিন আগেও ওনার অডিও ট্যাপ ছাড়া হয়েছে। উনি নেতা কর্মীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বিপদের মধ্যে ফেলে দেন, উনি অডিও ট্যাপ ছাড়েন, আর এই পাগল নেতা কর্মীরা রাস্তায় ঝাঁপিয়ে পড়েন এবং জনগণের দ্বারা লাঞ্ছিত হন, মাইকটা খেয়ে ঘরে আসেন। এইভাবে বিভিন্নভাবে শেখ হাসিনা প্রতারিত করেছেন। শেখ হাসিনা বলেছেন শেখ মুজিব কন্যা পালায় না, বঙ্গবন্ধু কন্যা পালায় না, শেখ হাসিনা পালায় না, এবং পালানোর জন্য পালাতে উনি সবার আগে পালিয়ে গেছেন। উনি ওনার বোনকে নিয়ে এবং কিলার জেনারেল তারেক সিদ্দিকীকে নিয়ে, মাস্টার মাইন্ড কিলিং এর মিশনের মাস্টার মাইন্ড জেনারেল তারেক সিদ্দিকীকে নিয়ে উনি পালিয়ে গেছেন দিল্লিতে, নিরাপদ জায়গায় চলে গেছেন মোদির আশ্রয়ে, ভারতের আশ্রয়ে। কি করলেন? বিনিময়ে ডেডিকেটেড যে নেতা কর্মী বাংলাদেশে, আমি বলবো না আওয়ামী লীগের সবাই খারাপ, সেটা আমি বলবো না, সামান্য কিছু মুষ্টিমেয় দুর্নীতিবাজ খারাপ রাজনীতিবিদ আছে এবং ছাত্রলীগের প্রত্যেকটা জায়গায় সামান্য কিছু পরিমাণ আছে, যার কারণে পুরা ইয়েটা কলুষিত হয়েছে। এখন যারা ডেডিকেটেড, যারা কোনো দুর্নীতি করেন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদেরকে শেখ হাসিনা বিপদে ফেলে চলে গেছেন। শেখ হাসিনা এইগুলোতে প্রমাণ করলেন তিনি একজন পরীক্ষিত নেত্রী না। উনি নিজের জীবনটা দিয়ে দিতে পারতেন। উনি কি হয়েছে আজকে নাইলে কালকে, এখন তো শোনা যাচ্ছে খুব গুরুতর অসুস্থ, নিজের জীবনটা দিয়ে যেতে পারতেন। তবে মানুষ বলতো যে না, উনি দেশের মানুষের আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন, না উনি চলে গেছে। এর সত্য পতনের পরে এর সত্য পালিয়ে যান, স্বৈরাচার ছিলেন। খালেদা জিয়া তো পদত্যাগ করার পরে 17 দিন ইলেকশনের নির্বাচিত, একতরফাভাবে ইলেকশনে নির্বাচিত হওয়া 17 দিনের পরে খালেদা জিয়া নিজ স্বেচ্ছায় পদত্যাগ করেছে এবং যেভাবে প্রেশারে পরে পদত্যাগ করেছে, উনি তো পালিয়ে যাননি। যার কারণে এখন মানুষ জনগণ দ্বারা সমাদৃত। এর সাথে পরবর্তীকালে রাজনীতি করেছেন, 9 বছর জেল খাটার পর। 8 বছর ছিলেন শাসন ক্ষমতায়, 9 বছর জেল কেটেছেন, রাজনীতি করছেন এর সাথে এখন, যেটা খালেদা জিয়া করতে পারছে। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার ইমেজ এখন নাই। শেখ হাসিনা বুঝতে পারছেন কিনা জানেন, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যে শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ, বন্ধ হয়ে গেছে, এটা আর হবে না। জাতিসংঘের সনদটা শেখ হাসিনার আসার শেষ পেরেকটা টুকে আসা যে ইয়েটা ছিল, সেখানে শেষ পেরেকটা জাতিসংঘের ওই সনদটা, মানবাধিকার কমিশনের সনদটা শেষ পেরেকটা টুকে দিয়েছে। শেখ হাসিনার রাজনীতি ভবিষ্যৎ আর নাই। এখন যে যদি সত্যি হয়ে শেখ হাসিনা গুরুত্ব, শেখ হাসিনার বয়স হয়েছে 78 বছর হয়ে গেছে। মানুষ 70 পার হলে মানুষের মধ্যে নানা ব্যাধি এবং নানা রকম ব্যাধি মানুষকে আক্রান্ত করে। স্বাভাবিক হতে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে। শেখ হাসিনা শোনা যাচ্ছে খুব মুমূর্ষ অবস্থায় আছে, কিন্তু আমি এগুলো প্রকৃত সত্য কি জানি না। এটা যতটুকু শোনা যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে আমি বলছি এটা। আর শেখ হাসিনা যদি প্রদান না করুক, যদি শেখ হাসিনা মৃত্যুবরণ করে, বাংলার মানুষের মধ্যে কোনো শোক পরিলক্ষিত হবে না। বাংলা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যেমন স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম মৃত্যু করে, অনেকে বলছেন আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে শোক প্রকাশ করা এবং আলহামদুলিল্লাহ বলার মধ্যে অনেক পার্থক্য থাকে। এটা আপনারা বুঝতে পারছেন কি জন্য মানুষ আলহামদুলিল্লাহ বলেছে এই স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিমের মৃত্যু করে। যাক, মানুষ মারা গেছে, মানুষকে নিয়ে সম্মান দরকার, এটা আমার কাম্য না। আমি নিজেও এটা করার পক্ষপাতী নেই। তো শেখ হাসিনা যেখানে থাকে, যদি সিঙ্গাপুরে থাকে হয়তো সেখানে চিকিৎসা নিচ্ছেন, গুরুতর অসুস্থ, এবং যদি দিল্লিতে থাকেন সেটাও গুরুতর অসুস্থ। অথবা এখনো বোঝা যাচ্ছে না, কারণ শেখ হাসিনা অনেক অডিও ক্লিপ বাজারে ছেড়েছেন, কিন্তু উনি ভিডিওতে কোনো সময় আসেন নাই। উনি ভিডিওতে আসলে আমরা বুঝতে পারতাম উনি প্রকৃত শারীরিক অবস্থা কি। হয়তো উনি অনেক বিধ্বস্ত, যার কারণে উনি ভিডিওতে আসেন নাই। যেহেতু অডিও ক্লিপ ছাড়ার সুযোগটা পেয়েছেন, তাহলে ভিডিও ক্লিপে উনি ছাড়তে পারতেন তাইলে, কিন্তু ভিডিও ক্লিপটা উনি ছাড়েন না, যার কারণে উনি মানুষের সামনে নিজের চেহারাটা দেখাতে চাচ্ছেন না এখন। আর বিন্দুমাত্র শেখ হাসিনার অডিও ক্লিপের মধ্যে বিন্দুমাত্র আমরা অনুশোচনা দেখিনি শেখ হাসিনার মধ্যে।
এগুলা আরেক ধরনের অহংকারের প্রকাশ, যেটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেছেন যে অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আরেকটা ব্যাপারে আলাপ করছে, সেটা হচ্ছে কাউয়া কাদের, ওবায়দুল কাদের। পালাবো না, পালাবো কোথায়? মির্জা ফখরুল সাহেবের বাসায় চলে যাব, ঠাকুর গায়ে। এই ধরনের ফালতু কথাবার্তা বলতেন এই কৌতুক অভিনেতা। আমি তাকে রাজনীতিবিদ বলি না, তাকে কৌতুক অভিনেতা বলি এবং খুনি বলি, খুনি। শেখ হাসিনা এবং প্রথমত শেখ হাসিনা এবং দ্বিতীয়ত ওবায়দুল কাদের উস্কানিতে অনেক গণহত্যা হয়েছে জুলাই আগস্টে গত বছর 2024 সালে। ওবায়দুল কাদের এগুলো অ্যাভয়েড করে যেতে পারবে না। খুনের তখন তার মধ্যে আছে, তার এগেস্টে মামলা হয়ে গেছে, খুনের মামলা। এখন ওবায়দুল কাদের আগেও একবার মরে গিয়েছিল, কিন্তু এই বেটাদের কোনো ইয়ে নাই, সেন্স নাই। এই বেটারা যে একদিন আমরা সবাই যে একদিন মরে যাব, সে ভয় আমাদের মধ্যে বিরাজ করে না। এই বেটার মধ্যে বিন্দুমাত্র বিরাজ করে না। এই বেটা তখন এই প্লেনে করে ডক্টর শেট্টিকে দেবী শেট্টিকে নিয়ে আসা হয়েছিল ওদের কাজে যখন অসুস্থ হয়েছিল। দেবী শেট্টি চিকিৎসা দিয়ে গেছেন এবং তাকে পরে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, মৃত্যু মুখে ফিরে এসেছে। দেবী শেট্টি বলেছেন তখন তার ওবায়দুল কাদের বউকে যে আপনি ভাগ্যবতী, কারণ এইভাবে অ্যাটাক হওয়ার পর থেকে সাধারণত মানুষ ফিরে আসে না। যে লাও সে কুতুব, ঠিক হওয়ার পর আবার সেই অবস্থা। সর্বদা একটা 78-79 বছর বয়স্ক একটা মানুষ সর্বদা কম বয়সী মেয়ে দ্বারা পরিবেষ্টিত থাকতে ভালোবাসত, এবং তার সাথে অনেকের ছবি, অনেকের কোলে নেওয়া ছবি, তার কোলের মধ্যে যুবতী মেয়ে বসে আছে, জড়িয়ে ধরে আছে, এই ধরনের ছবি। এগুলো দেখতে বিশ্রী লাগে। আওয়ামী লীগের মতো একটা দলের সাধারণ সম্পাদকের যদি এই অবস্থা হয়, তাহলে শেখ হাসিনা এই ব্যাপারে কোনো কিছু নিষেধ বলে আমরা মনে হয় না, নিলে এইভাবে হইতো না। শেখ হাসিনা নিজেও একটা দুর্নীতিবাজ, লোকজনকে সবাইকে দুর্নীতি করা হয়েছে। তো যেটা শোনা যাচ্ছে যে ওবায়দুল কাদের অসুস্থ, ওবায়দুল কাদেরটা আরো বিশ্বাসযোগ্য, এটা আমরা বিশ্বাস করতে পারি, কারণ ওবায়দুল কাদের হার্টের অবস্থা খুব ভালো না। তো ওবায়দুল কাদের নাকি খুব গুরুতর অসুস্থ। আগে 2 মাস পর পর রাষ্ট্রের পয়সার 12টা বাজিয়ে রাষ্ট্রের পয়সার শ্রাদ্ধ করে ওবায়দুল কাদের সিঙ্গাপুরে যেতেন চিকিৎসা করার জন্য। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব, দেশের কোনো মন্ত্রী, এমপি, কোনো উচ্চপদস্থ কোনো সরকারি কর্মকর্তা যেন বিদেশে চিকিৎসা করতে যেতে না পারে, সেই ব্যাপারে একটা আইন পাশ করা হোক। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।